প্রিয় ছাত্রছাত্রীরা, 231 পাতার কোষে দেখি 16 অঙ্ক নং 2। তোমরা একবার পড়ে দেখো। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব? তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ 35 মিটার। তোমরা ব্যাসার্ধ তো জানো কোনটাকে বলে, ক্লাস 5 থেকে পড়ে আসছো। এটা যদি বৃত্ত হয়, এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে এই যে তোমরা গোলটি দেখতে পাচ্ছ, এখানে যখন টাচ করবে, অর্থাৎ এই পরিধিকে টাচ করবে, তখন সেটা হবে ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির যে কোনো জায়গায় টাচ করলেই সেটা হচ্ছে ব্যাসার্ধ, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ইংরেজিতে যাকে রেডিয়াস বলি। এবার এখানে দেওয়া আছে ব্যাসার্ধ 35 মিটার। এবার এই ব্যাসার্ধের সাহায্যে আমি নির্ণয় করব আমাদের কত দৈর্ঘ্যের তার লাগবে। অর্থাৎ তুমি যদি একটা তারকে যে কোনো একটি জায়গার থেকে বৃত্ত আকার করার চেষ্টা করলে এবং শেষে যেখান থেকে শুরু করছিলে সেইখানে গিয়ে মিলিত করলে, তাহলে যে এই যে রাউন্ডিং শেপ বা বৃত্তাকারের চিত্রটা দেখতে পাচ্ছ, যতটুক তুমি ফিতা দিয়ে মেপে দেখলে যতটুক লাগলো সেটাই হচ্ছে লম্বা তার লাগবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্রের সাহায্যে তা নির্ণয় করব। অর্থাৎ বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের পরিধি 228 পাতায় সূত্রটি দেওয়া আছে। বৃত্তের পরিধি সমান সমান 2πr। ওখানে একক কথাটি উল্লেখ করা আছে, কিন্তু এখানে অঙ্কটি যেহেতু মিটার দিয়ে, তাই আমি মিটার কথাটি লিখলাম। এবার দেখো, এই যে 2 তো 2ই হলো, এটাকে পাই বলি আমরা, পাই। এই পাই মানে হচ্ছে 22/7। এটা প্রায় আকারে আছে, তবু আমরা 22/7ই লিখলাম। আর এই আর যে আছে এখানে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এই যেটা আর, ব্যাসার্ধ কত? 35 মিটার। তাহলে আর এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? 35 দিয়ে দিলাম। 35, এটা যেহেতু মিটার তাই পুরোটাই মিটার। তোমরা ইচ্ছে গেলে এটাকে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর মিটার কথাটি লিখতে পারো। এবার 35কে 7 দিয়ে ভাগ, 5 7 35। এবার 2 গুণন 22 গুণন 5, এই তিনটাকে গুণ করলে কত হবে? 5 দুগুণে 10, 10 দিয়ে 22কে মানে 220 মিটার। এবার তোমরা সুন্দরভাবে উত্তর লিখবে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে এই যে কত দেখতে পাচ্ছ, এই কতর জায়গায় লিখবে এই 220। কতর জায়গায় লিখবে? 220 মিটার লম্বা তার নেব। বাস, তোমরা ইচ্ছে গেলে উত্তরটিকে আরো শর্টেও লিখতে পারো। 3 নম্বর অঙ্কটি করছি। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। তাহলে এটা হচ্ছে, ধরে নিলাম একটি ট্রেনের চাকা, যার
ব্যাসার্ধ বলা আছে 0.35 মিটার, আর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। বইয়ে যেভাবে বলা আছে ঠিক একইভাবে লিখছি। ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। এবার বইয়ে বলা আছে চাকাটি 1 মিনিটে 450 বার ঘোরে। 1 মিনিটে তো 450 বার ঘোরে বুঝলাম, কিন্তু একবার চাকাটি ঘুরলে কতটা পথ যায় প্রথমে আমাদের তা জানা জরুরি। অর্থাৎ একবার ঘুরলে যতটা পথ গেল, এবার 450 বার যখন ঘুরবে তাহলে তাকে 450 দিয়ে গুণ করলে ঠিক ততটা পথ 1 মিনিটে অতিক্রম করলো। তাহলে আমরা দেখি একবার ঘুরলে কতটা পথ যায়, অর্থাৎ পরিধিটা কত। এবার ট্রেনের চাকার পরিধি বের করতে হবে। ট্রেনের চাকার পরিধি 228 পাতায় তোমরা সূত্রটি দেখে নিবে। সূত্রে বলা আছে 2πr একক, কিন্তু এখানে মিটার দিয়ে অঙ্ক করছি তাই আমি এখানে মিটার কথাটি লিখলাম। এবার 2π মানে 22/7, প্রায় আকারে লেখা আছে কিন্তু আমাদের 22/7 দিয়েই করতে হবে। আর মানে 0.35, এটা মিটার। দেখো 0.35কে আমি 7 দিয়ে ভাগ করব, 5×7 35, এবার দশমিক 2 ঘর পরে আছে তাই একটা শূন্য দিয়ে দশমিক 2 ঘর মিল করলাম। এবার গুণ করব 5 × 10, 10 220, 220 আর 2 ঘর পর দশমিক, অর্থাৎ 2.2 মিটার হলো। অর্থাৎ ট্রেনের চাকাটি কি হলো, ট্রেনের চাকাটি একবার যখন পূর্ণ আবর্তন করলো, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিল যাত্রা ঠিক সেখানে গিয়ে যখন মিলল, তখন চাকাটি 2.2 মিটার পথ অতিক্রম করল। ঠিক এভাবে যখন 450 বার ঘুরে তখন কতটা পথ অতিক্রম করলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা পরিধির একবার পূর্ণ আবর্তন, পরিধির একবার পূর্ণ আবর্তন, পরিধির একবার পূর্ণ আবর্তন সমান সমান কি বলতো, 2.2 মিটার পথ অতিক্রম করা। যে পরিধিকে একবার পূর্ণ আবর্তন করে তাহলে ট্রেনটি 2.2 মিটার পথ এগিয়ে যায়। তাহলে কবার ঘুরে ট্রেনটি, চাকাটি কতবার ঘুরে, 450 বার পূর্ণ আবর্তন করলে কতটুকু পথ যাবে, 2.2 গুণন 450 মিটার পথ অতিক্রম করবে, বা 450 দিয়ে গুণ করলে যতটা যায়, যতটা হবে ঠিক ততটা। তাহলে 2.2কে 450 দিয়ে গুণ করলে কত হবে, 2.2কে 450 দিয়ে গুণ করলে 990 হবে। তাহলে আমরা লিখলাম 990 মিটার পথ গেল। এটা কত সময়ে গেল, 1 মিনিটে, যেহেতু
চাকাটি 1 মিনিটে 450 বার ঘোরে, তাই এই যে 990 মিটার 1 মিনিটেই যাবে। তাহলে 1 মিনিটে যাবে কতটুক? অর্থাৎ 1 মিনিটে চাকাটি অতিক্রম করে 990 মিটার। তাহলে এখানে বইয়ে কি বলেছে, প্রশ্ন কি করেছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। তাহলে এটা 1 মিনিটে আছে, ঘন্টায় 1 ঘন্টায় 1 ঘন্টায় মানে কত মিনিট? 60 মিনিটে চাকাটি অতিক্রম করবে কতটুক? 990 গুণন 60 মিটার। অর্থাৎ গুণ করলে কত হবে? গুণ করলে হবে 990 গুণন 60 সমান সমান 59400। তাহলে 59400 মিটার। এটাকে কিমি করতে হবে, মিটারকে কিমি করতে হবে, কারণ বইয়ে প্রশ্নে বলা আছে ঘন্টায় কত কিমি। অর্থাৎ এটাকে যদি কিমি বানাই তাহলে মিটারকে কিমি বানাতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা মানে কি? 1000 কটা শূন্য আছে? 3টা শূন্য আছে। তাই এই মিটার যে আছে এখান থেকে 3 ঘর পরে দশমিক দিলেই আমাদের মিটারটা কিমি হয়ে যাবে। তো 3 ঘর পর দশমিক মানে কি? এই যে 4-এর পাশে দশমিক দিতে হবে, 5.9.4 এই 00 কিমি। অর্থাৎ এই দুটা শূন্যর কোনো এখানে দিলেও চলবে, না দিলেও চলবে। উত্তরটা বেরিয়ে গেল মানে 59.4 কিমি পার ঘন্টা। 59.4 কিমি পার ঘন্টা। তোমরা তাহলে উত্তরটি লিখবে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। বাস, অঙ্কটি শেষ হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে যাব। 4 নম্বর অঙ্কটি একবার পড়ি। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। এটি হচ্ছে একটি বৃত্তাকার মাঠ যার ব্যাসার্ধ 280 মিটার। আর দিয়ে প্রকাশ করব। চৈতালি এই মাঠটি ঠিক এখান থেকে যদি হাঁটা শুরু করে তাহলে ঠিক একবার প্রদক্ষিণ করে এখানে এসে পৌঁছাবে। অর্থাৎ পরিধিকে 1 পাক অতিক্রম করা হলো। তাহলে এবার লিখি, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 280 মিটার। সুতরাং মাঠটির পরিধি 2πr। বইয়ে তোমাদের একক আছে, কিন্তু এখানে যেহেতু মিটার আছে আমি তাই এটি মিটার লিখলাম। অর্থাৎ চৈতালি যখন এখান থেকে যাত্রা করে ঠিক আবার এখানে এসে পৌঁছাবে, অর্থাৎ 1 পাক পূর্ণ আবর্তন করবে, তখন মাঠটির একবার পরিক্রমা তার সারা হলো।
সুতরাং পরিধি 2 পাই মানে 22/7, আর মানে 280। এই হচ্ছে মিটার। 280-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 28-কে 7 দিয়ে ভাগ, 4 7 28, আর শূন্যটা দিয়ে দিলাম। এবার গুণ করলে কত? 22 গুণে 44, 44-কে কি করব? 40 দিয়ে গুণ করব। 0 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, তার 1760 মিটার। 1760 মিটার। এবার মিটারকে আমি কিমি বানিয়ে নেব। কেন কিমি বানিয়ে নেব? কারণ চৈতালি এই যে প্রশ্নটিতে এখানে প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে মাঠটি পরিক্রমা করে, অর্থাৎ এখানে কিমি দেওয়া আছে। আমার কিমি করে নিলে অঙ্কটি করতে সুবিধা হবে। 1760 মিটার, 1760 মিটার কিমি করব কি? 1000 দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ মানে কি? 1.76 কিমি হয়ে গেল। আচ্ছা, এখন দেখো বলছে চৈতালির প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে চৈতালি কি করলো? চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করে, অর্থাৎ চৈতালি 5.5 কিমি পথ যায় 1 ঘন্টা সমান সমান 60 মিনিটে। তাহলে কি 1 কিমি পথ যায় 60/5.5 মিনিটে। তার বৃত্তাকার মাঠটি একবার ঘোরা মানে কতটুকু পথ যাওয়া? 1.76 পথ অতিক্রম করা বা যাওয়া। তাহলে আমি এখানেও লিখব 1.76 কিমি পথ যায়, 60 × 1.76 বাই 5.5 মিনিটে। এবার দেখো এখানে দশমিক আছে, তোমরা দশমিক থাকা অবস্থায়ও অঙ্ক করতে পারো, অথবা দশমিক সরিয়ে দিয়েও করতে পারো। তা আমি একটু দশমিকটাকে আমি সরিয়ে দিয়ে করি, তোমরা দশমিক না সরিয়েও করতে পারবে। এই দশমিকটাকে আমি 1 ঘর সরিয়ে দিব, তাহলে এখানকার দশমিকটাও 1 ঘর সরে যাবে। 5.5, অর্থাৎ এখানে আর কোনো দশমিক নিচে রইল না। ডান দিকে দশমিক মানে আর কোনো দশমিক এখানে রইল না। এবার 5 দিয়ে আমি ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কি হবে? 5 11 55, 5 12 60। 11 দিয়ে ভাগ করব 17.6-কে, 11 অক্ষে 11, 17 থেকে 11 গেলো, 6 থাকলো, দশমিকটা দিয়ে নিলাম, 6 6 66 হলো, 6 11 66। এবার 12-কে 1.76 দিয়ে 1.6 দিয়ে গুণন, 12 1.7 বলি কেন, 1.6 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 6 অক্ষে 6 7 72, 2 1, তাহলে 2 7 আর 2 এর 9, 1 1 ঘর ঘর দশমিক 19.2 মিনিটে, অর্থাৎ 19.2 মিনিটে। তা 19.2 মিনিট মানে কি? এটাকে মিনিটই রাখবো আর 2টাকে আমরা সেকেন্ড করে দেবো। তাহলে 19.2 মিনিট মানে 19.2 মিনিট সমান সমান কি? 19 মিনিট 12 সেকেন্ড।
এবার তোমরা বললো 12 সেকেন্ড কিভাবে হলো, এই মিনিটে যে 19.2 মিনিট, তাহলে 0.2 মিনিট, 0.2 মিনিট মানে কি, 0.2 মিনিট, এই যে 19.2 মিনিট। তো মিনিটটাকে আমি মিনিট আকারেই রাখবো, 19 মিনিট। আর এই যে 0.2 মিনিটটা যে হলো 0.2 মিনিট, এটাকে আমি সেকেন্ড বানাবো। 0.2 মিনিট সমান সমান কত সেকেন্ড, 0.2 মিনিট সমান সমান কত সেকেন্ড। দেখো 0.2কে আমি 60 দিয়ে গুণ দিব, 60, হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড পাবো। তাহলে 6 × 2 = 12, 120, 1 ঘর পর দশমিক, এই যে 1 ঘর পর দশমিক দিলাম, তাহলে 12 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বুঝলাম 19.2 মিনিট মানে 19 মিনিট 12 সেকেন্ড। তা উত্তরটি তোমরা সুন্দরভাবে লিখবে। এখানে কি বলা আছে, মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। অঙ্কটি শেষ হয়ে গেল। 5 নম্বর অঙ্কটি, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তথাগত তামার তার দিয়ে একটি আয়তাকার শেপ বানিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। অর্থাৎ এই আয়তাকার শেপটির পরিসীমা, আচ্ছা তোমরা জানো আয়তাকার চিত্রের পরিসীমা ক্লাস 5-এই পড়েছো বা তারপরেও প্রত্যেকটা ক্লাসেই পড়েছো। আয়তাকার চিত্রের পরিসীমাটা কি, আয়তাকার তামার তারটির পরিসীমা। আমি এখানে আয়তাকার তামার তার কথাটাই লিখলাম, কারণ অঙ্কতে এভাবে লিখলেই ঠিক হবে। আসলে আয়তাকার চিত্রের পরিসীমার যে সূত্রটি, তাই হবে আয়তাকার তামার তারটির পরিসীমা। তাহলে আয়তাকার তামার তারটির পরিসীমার সূত্রটা কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তা দেখো তোমরা এই সূত্রটি লেখার কোনো দরকার নেই, কারণটা হচ্ছে তোমরা সূত্রটি প্রায় সবাই জানো। তোমাদের মনে করিয়ে দিতে আমি শুধু একবার লিখলাম, লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা সরাসরি এটা লিখতে পারো, 2 দৈর্ঘ্য মানে 18 আর প্রস্থ মানে হচ্ছে 15। সেমি দিয়ে আছে যেহেতু, তাই এটাকে আমি লিখলাম সেমি। কি হবে, 2 কিছু নেই মানে এখানে গুণন দিব, 18 আর 15 যোগ করলে কত হবে, 8 × 5 = 13, 2 3 33 সেমি হবে, 33 সেমি। আচ্ছা আচ্ছা, এখন এটাকে গুণ করলে কত হবে, 3 × 6, 3 × 6 66 সেমি। এই যে দেখো আমরা এই শেপটির পরিসীমা কি পেলাম, 66 সেমি। এই 66 সেমি কিন্তু হবে বৃত্তাকার শেপের পরিধি। কেন, কারণ এই যে আয়তাকার চিত্রটি বা শেপটি দেখতে পাচ্ছ,
এটাকেই কিন্তু বেঁকিয়ে বৃত্তাকার শেপ বানানো হয়েছে, অর্থাৎ এখানের পরিসীমা এর কোনো পরিবর্তন হয়নি, ওই পরিসীমাটাই বৃত্তের পরিধি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 66 আছে পরিসীমাটা বৃত্তের ক্ষেত্রে পরিধি হয়ে যাচ্ছে 66। তাহলে বৃত্তের এখানে পরিধি কত লিখতে পারি, সুতরাং বৃত্তের পরিধি পরিধি 66। তার মানে কি হলো, আয়তকার চিত্রের পরিসীমাই হচ্ছে বৃত্তের পরিধি, আয়তকার চিত্রের পরিসীমা সমান সমান বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি কি 66 সেমি। কি চেয়েছে এখানে প্রশ্নের মধ্যে, বৃত্তাকার তামাতারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে এটা, অর্থাৎ ব্যাসার্ধ কত। তা ধরে নেই বৃত্তটির ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। তাহলে বৃত্তের পরিধি সূত্রটা কি, প্রশ্নানুসারে বৃত্তের পরিধি সূত্র কি, 2πr = 66। তাহলে এখান থেকে আমার আর এর মান বের করতে হবে। 2π মানে হচ্ছে 22/7 আর 66, বা 8টা আমরা লিখলাম, 66 পাশে আছে। এই দেখো 2টা নিচে ভাগ হয়ে আসলো, আর 22/7 সমানের ওপারে গিয়ে উল্টে গেল। তোমরা সমাধানের নিয়ম আগেই জানো যে যোগ থাকলে বিয়োগ হয়ে আসে, বিয়োগ থাকলে যোগ হয়ে আসে, গুণ থাকলে ভাগ হয়ে আসে, তা বর্গ থাকলে বর্গমূল হয়ে আসে, অর্থাৎ যা থাকে তার উল্টোটো হয়ে আসে। সুতরাং তোমরা এটা ভালো করেই জানো। এবার কাটাকাটি করি। দেখো 66কে 22 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়, 3/66। এবার আর ইকুয়াল টু কি, 3 × 7 = 21/2, অর্থাৎ 21কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, সুতরাং আর ইকুয়াল টু 10 × 2 = 25, অর্থাৎ 10.5 পেলাম। আর এর মান কি পেলাম, 10.5। 6 নম্বর অঙ্কটি দেখো, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, অর্ধবৃত্তাকার অর্থাৎ বৃত্তের অর্ধেক, এইরকম, এটাকে আমরা কি বলবো, অর্ধবৃত্তাকার। এর পরিসীমা কত, 108 মিটার। তাহলে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার জন্য একটি কিন্তু সূত্র আছে, যা 229 পাতায় তোমরা ভালো করে লক্ষ্য করবে। 229 পাতা। কি সূত্রটি কি, অর্ধবৃত্তের পরিসীমা = πr + 2r। আমাদের এই সূত্রটিকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই πr + 2r = 108, বা এখানে আর আছে, এখানে আর আছে, একটি 8টাকে আমি কমন নিয়ে নিব, থাকবে এখানে π আর 2, 108,
বা আর পাই পাই মানে তোমরা আগেই জানো 22/7 যোগ 2 108 বা আর তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা পূর্বের থেকেই জানো, ক্লাস 4 থেকে শুরু হয়েছে। তাই 7 নিচে এটা কি আছে, 2 এর নিচে কিছু নেই বা 1 আছে, 7 আর 1 এর লসাগু 7। এবার সাথে সাথে ভাগ হয়ে গেল, ফল হলো 1, 1 দিয়ে উপরের 22কে গুণন অর্থাৎ 22ই হলো এখানে। আর নিচে কিছু যদি না থাকে বা 1 থাকে তাহলে সরাসরি কি করবে তোমরা, উপরে যে সংখ্যাটি বা এই যে 2 আছে এখানে 7 দুগুণ 14 অর্থাৎ গুণ করে দিবে একবারে, আর কোনো সমস্যা থাকবে না। যা আছে তাই লিখলাম বা আর এখানে গুণ দিয়ে দিলাম, কারণ এই দুটো যোগ করব, দুটো যোগ করলে একটি সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ 4 আর 2 হয় 6, 2 আর 1 হয় 3, 36/7 যা আছে তাই বা আর। এবার এই যে 108, 36/7টা সমান সমানের উপরে গেলে কি হবে, উল্টে যাবে সমাধানের নিয়ম অনুসারে, তোমরা সেটা জানো ভালো করেই। 36, এবার 108কে 36 দিয়ে আমরা ভাগ করব, কত হবে, 108কে 36 দিয়ে ভাগ করলে কত হয়, 6, 3 6 18, 3 3 9 10, হ্যাঁ 3 বারে কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং আর 7 দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3 7 21, অর্থাৎ ব্যাসার্ধ কত হলো 21। সুতরাং ব্যাসার্ধ 21 মিটার। ব্যাসার্ধ যদি 21 মিটার হয় তবে ব্যাস কত হবে, এর দ্বিগুণ হবে ব্যাস, ব্যাসটা হবে এর দ্বিগুণ। সুতরাং ব্যাস 21 গুণন 2, 21 দুগুণ 42 মিটার। বাস হয়ে গেল, অঙ্ক শেষ। তোমরা কি করবে, উত্তরটি ভালো করে লিখবে। এখানে কি বলছে দেখো, 6 নম্বরের শেষে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে তোমরা কি লিখবে, মাঠের ব্যাসের দৈর্ঘ্য 42 মিটার। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য 42 মিটার। তা তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝেছ। বাস আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।